2.5 থেকে 3 কোটি টাকা হাতিয়ে নিয়ে ফেরার হয়ে গেল ব্যাংকের এজেন্ট। হকার্স কর্নার গোলবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা এই এজেন্টের মাধ্যমে আগরতলার লেক চৌমোহনী স্থিত স্টেট কোঅপারেটিভ ব্যাংকে তাদের টাকা জমা রাখতেন। যেহেতু পীযূষ দত্ত নামে এই ব্যক্তিকে স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ নিজেদের এজেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তাই ব্যবসায়ীরা তাকে বিশ্বাস করেছিল। ব্যবসায়ীরা জানিয়েছেন তার মাধ্যমে সবাই টাকা জমা দিতেন ব্যাংকে। তিনি যথার্থ ব্যাংক এজেন্ট কিনা সে ব্যাপারে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে গিয়ে অনেক গ্রাহকই খোঁজ খবর নিয়েছিলেন। তখন গ্রাহকদের ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় পীযূষ দত্ত প্রকৃতপক্ষে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একজন এজেন্ট। কিন্তু এই নাগেরজোলা এলাকার বাসিন্দা পীযূষ দত্ত এবং তার স্ত্রী যে এভাবে তলে তলে গ্রাহকদের সমস্ত টাকা আত্মসাৎ করবে তা হকার্স কর্নার গোলবাজার এলাকার ব্যবসায়ীরা বুঝতে পারেনি। বর্তমান সময়ে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন এজেন্ট পীযূষ দত্ত এক টাকাও ব্যাংকে তাদের নামে জমা করেনি। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, সে যাদের বই করেছে বলে দাবি করেছিল ব্যাংক, তাদের অনেকেরই নামে ওই স্টেট কোঅপারেটিভ ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। গ্রাহকদের অভিমত, শুধু পীযূষ দত্ত নয়, এই বড় ধরনের ঘোটালাতে জড়িয়ে রয়েছে ব্যাংকের কর্মীরাও। তাদের সাফ দাবি তাদের টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করুক ব্যাংক। এদিন এই টাকা আত্মসাতের ঘটনা নিয়ে পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ীদের বেশ কয়েকজন। তারা পীযূষ দত্তের নামে যেরকম মামলা করেছেন তেমনি মামলায় নথিভুক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষকেও। টাকা জমা দিই, টাকা ডেলি দিতেছি, এইবার গতবার টাকা উঠাই লাইছি, এবার টাকা দিছি পরে যে অ্যাকাউন্ট করছে কিন্তু 1 টাকাও ব্যাংকে দিছে না। আমার মনে হইতেছে যে ব্যাংকে জড়িত এটার সাথে অ্যাকাউন্টে টাকা পড়ে না, ব্যাংক তো আমরা ইনফর্ম করে না। তো এখন এটা একটা সুষ্ঠু বিচার চাই। অনেকদিন ধরে এই টাকা আমরা বিগত 15 বছর ধরে 16 বছর এর চেয়েও আগে এই পার্টি ব্যাংকের মনোনীত পার্টি। তো এই কন্টিনিউ আমরা থেকে যেইভাবে সিস্টেমে ব্যাংকে এইভাবে টাকা নিতে আসছে, ইয়ারলি টাকাটা আবার ব্যাংকে জমা দিয়ে দিতে আসছে। আপনারা কি ডেলি টাকা জমা ডেলি অ্যাকাউন্টে ডেলি রুটিন মাফিক জমা দিতে ব্যাংকের যেভাবে আমরা জমা দিই বছর শেষে, এইভাবেই টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উইথড্র করে উঠাই নিই। যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো ব্যাংক তো আপনার নিজে জানাইতো। আর এখন বিগত কিছুদিন ধরে 4-5 দিন বুঝতেছি যে এই পার্টি এখানে নাই, যে আমরা ডেইলি অ্যাকাউন্টে রেগুলার নিত। নাম কি এবং বাড়ি কোথায়? পীযূষ বাড়ি হয়েছে কোন জায়গায়? ভুবন দত্ত, তারপরে আমরা এই ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম, ওই যেখানে আমরা লিকচমনি ম্যানেজার আছে, উনি কইল যে এমন আমরা তো ওনার সম্বন্ধে এখন আর কিছু করতে পারতেছে না, 4 মাস ধরে আপনি কিছু আছে ডকুমেন্টস দেখাইলাম, ব্যাংকের কার্ডও দেখাইলাম, ব্যাংকের সব কিছু দেখাইলাম। উনি কিছুদিন আগে আমরা গেছি, আমরা কইতাছে যে আপনারা নিশ্চিন্তে টাকা দেন, আমরা ব্যাংক পুরোপুরি সুরক্ষিত, আমরা এই পার্টি ঠিক আছে। এই ভিত্তিতে আমরা যে কোনো টাকা উঠাইতে গেছি, তাই নিয়ে এই কথা বুঝি। আর তখনই আমরা টাকা উঠাইতে যেতাম তখন কিন্তু আমরা ডিপোজিট করে। আজকে বিগত কিছুদিন ধরে এই চলছে। এখন আমরা সবাই হতাশা হইয়া আমরা মেইন রিজনাল ব্যাংক অফিসে এখানে গেছি। কোন ব্যাংকে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক, এটা লিকচমনি ব্রাঞ্চ। প্রায় কত টাকা নিয়ে উনি উধার হয়ে গেছে? আমরা হিসাব তো প্রায় 2.5 কোটি তো হবে, 2.5 কোটি টাকা তো হবে। আপনারা কোথাকার ব্যবসায়ী? আমরা শহরের ব্যবসায়ী, সবাই শহরের। হকার্স কর্নার আছে, শকুন্তলা রোডে আছে, বটতলা ব্যবসায়ী আছে, গুলবাজার আছে। আপনারা যে ওনাকে টাকা দিতেন, কোনো রিটার্ন কোনো স্লিপ টিপ দিয়ে যেতেন? না, আমরা যেই পদ্ধতিতে চলতাম, খাতার মধ্যে এরকম ডেইলি অ্যাকাউন্টে না, এরকম আরেকটা আছে। আমরা শেষ পর্যন্ত এই যে ব্যাংকের ডকুমেন্ট, এই পাসবইয়ের ডকুমেন্টসে আমরা মান্থলি আমরা এটা রিসিভ করে নিতাম। আর রেগুলার